মেজর জলিল সাহেব বই লিখেছেন অরক্ষিত স্বাধীনতার পরাধীনতা। ওখানে শেখ মুজিবুর রহমান সাহেব এইখানকে বলেছিল, আমি যদি আপনার কথা শুনি ছাত্ররা আমার গুলি দেবে, আর যদি ছাত্ররা কথা শুনি আপনার সৈন্যরা আমার গুলি দেবে, আমি তাকে উভয় সংকটে আপনি আমাকে নিয়ে যান, এই কথা উল্লেখ করেছেন। কাজী এই 47-এর চেতনা ভুলণ্ডিত হয়েছে, 70-এর চেতনা ভুলণ্ডিত হয়েছে, তারপর 90-এর চেতনা এর সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে যারা নেতৃত্ব দিয়েছে তারাই অনেকে আবার গণতন্ত্রের বীজ নষ্ট করেছে, গণতন্ত্রকে তারা হত্যা করেছে, একদলীয় নির্বাচনও তারা করেছে। এরপরে তার থেকে মুখ ফিরিয়ে নিল মানুষ, আসলো কারা? এরপর হলো হাসিনা এককভাবে 3 বার সরকার গঠন করলো। হাসিনার সরকার আওয়ামী লীগ হলো, এটা গজবের নাম, আওয়ামী লীগ হলো আদবের নাম, আওয়ামী লীগ হলো ধ্বংসের নাম, আওয়ামী লীগ হলো টাকা পাচারকারীর নাম। এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এই দেশের কোমলমতি ছাত্ররা একটা অভ্যুত্থান ঘটিয়েছে 24 সালে। সেই গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যারা আন্দোলন করেছে, অনেকে আবার আওয়ামী লীগের এই যে ফ্যাসিবাদ, এই যে ফ্যাসিস্ট, খুনি, গুমকারী, আইনাগার প্রতিষ্ঠাকারী, তাদের নিষিদ্ধ চায় না। এমন রাজনীতি বোঝে আওয়ামী ফ্যাসিবাদের নিষিদ্ধ চায় না। আওয়ামী লীগকে যারা রসদ জুগিয়েছে, সহযোগিতা করেছে, জাতীয় পার্টির নিষিদ্ধ তারা চায় না। শুধু জাতীয় পার্টি না, 14 দল যারা আওয়ামী লীগের রসদ জুগিয়েছে তাদেরও নিষিদ্ধ চায় না। আর আওয়ামী লীগকে যারা পৃষ্ঠপোষকতা করেছে সেই ভারতীয় আধিপত্যবাদ, তাদের বিরুদ্ধে সঠিক কোনো কথা বলে না। সংগ্রামী ভাইরা আমার, পরিষ্কার কথা বলতে চাই, চেতনার বাণিজ্য বেশি দিন থাকে না। চেতনা নিয়ে বাণিজ্য করলে চেতনা থাকে না। আজকের জুলাই চেতনা নিয়ে 110টার উপরে দল হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ডজনে ডজনে দল হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাণিজ্য করেছে, ভুয়া 1 লক্ষ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়েছে। এমনকি মুক্তিযুদ্ধের যিনি মন্ত্রী ছিল সেই মোজাম্মেল হক নিজে ভুয়া মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধের চেতনা করবেন, 71-এর চেতনা করবেন, 24-এর চেতনা করবেন, 90-এর চেতনা করবেন, এদিন বাণিজ্য করবেন, রাজনীতি করবেন, আর জনগণ আপনাদের মেনে নেবে, তা কোনোদিন হয় না। আর একটা কথা বলতে চাই 1 মিনিটের মধ্যে শেষ। এদেশের জনগণ কখনো ভুল করে না, জনগণ কিন্তু কখনো ভুল করে না। অনেকে দল আছে এখন এই ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে। আমি পরিষ্কার বলি, এদেশের কোন দলের ভোট কিন্তু পরিবর্তনশীল। প্রথম ভোট ছিল মুসলিম লীগের, এখান থেকে পরিবর্তন গেল যুক্তফ্রন্টে, যুক্তফ্রন্ট থেকে আওয়ামী লীগে, আওয়ামী লীগ থেকে বিএনপিতে, বিএনপি থেকে জাতীয় পার্টিতে, আবার গেল আওয়ামী লীগে, আবার আসলো বিএনপিতে। এভাবে কিন্তু ভোট পরিবর্তনশীল। ভোটের আমি বলতে পারেন না আপনি বড় দল, এটা বলার কোন সুযোগ নাই। জনগণ তাকে ভালোবাসে, 14 হাত মাথার উপর উঠায়। জনগণ তাকে ভালোবাসে না, 14 হাত মাটির নিচে তাকে দাবিয়ে দেয়।